আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের 11তম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। গত টিউটোরিয়ালে আমরা সি প্রোগ্রামে ব্যবহৃত কিছু অপারেটর সম্পর্কে জেনেছিলাম। আজকে সেই অপারেটরগুলো ব্যবহার করে আমরা একটি বছর লিপ ইয়ার কিনা তা নির্ণয় করার অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখব। প্রথমেই একটি বছর লিপ ইয়ার কিনা তার নির্ণয়ের অ্যালগোরিদমটি আমরা দেখব। তো অ্যালগোরিদমের প্রথম ধাপ সেটি হচ্ছে স্টেপ 1 স্টার্ট, অর্থাৎ প্রোগ্রামটি শুরু করা। তারপর হচ্ছে স্টেপ 2। স্টেপ 2তে ইনপুট ইয়ার, অর্থাৎ যে বছরটি আমরা যাচাই করতে চাচ্ছি যে এই বছরটি লিপ ইয়ার কিনা, সে বছরটি আমাদেরকে ইনপুট নিতে হবে। স্টেপ 3। স্টেপ 3তে এসে এখানে একটি কন্ডিশন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে একটি প্রশ্ন করা হচ্ছে যে ইজ ইয়ার মডুলাস 400 ইকুয়াল টু 0। এর শেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে যে ইয়ার, অর্থাৎ যে বছরটিকে আমরা যাচাই করতে চাই সে বছরটি 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি 0 এর সমান? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুটি পদ্ধতি রয়েছে একটি বছর লিপ ইয়ার কিনা তা যাচাই করার। প্রথম পদ্ধতিটি হচ্ছে বছরটিকে 400 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করার পরে যদি ভাগশেষ 0 হয় তবে বছরটি লিপ ইয়ার। তো এখানে আমরা জানি মডুলাস ব্যবহার করা হয় কেন সি প্রোগ্রামে? ভাগশেষ দেখার জন্য। তো যেহেতু 400 দ্বারা বছরটিকে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, এক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে ভাগশেষ কত হচ্ছে, ভাগফল কত হচ্ছে সেটি আমাদের দেখার দরকার নেই। আমাদের দেখতে হবে ভাগশেষ কত হচ্ছে, 0 হচ্ছে কিনা। সেজন্য আমাদের এখানে মডুলাস ব্যবহার করা হয়েছে এবং কন্ডিশনটি দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে এই প্রশ্নের বা এই কন্ডিশনের উত্তরে দুটি উত্তর আসবে। প্রথমটি হচ্ছে ইয়েস। যদি ইয়েস হয় যে হ্যাঁ, বছরটিকে 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 এর সমান হয়, তবেই প্রিন্ট করতে হবে এটি লিপ ইয়ার। আর যদি উত্তরটি হয় নো, অর্থাৎ বছরটিকে 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 এর সমান হয় না, তাহলে গো টু নেক্সট স্টেপ, অর্থাৎ পরবর্তী ধাপে যেতে হবে। পরবর্তী ধাপে হচ্ছে ইজ ইয়ার মডুলাস 4 ইকুয়াল টু 0 অ্যান্ড ইয়ার মডুলাস 100 নট ইকুয়াল 0। অর্থাৎ আমি বলেছিলাম একটি বছর লিপ ইয়ার কিনা তা যাচাই করার দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে বছরটিকে 400 দ্বারা ভাগ করতে হবে, ভাগশেষ যদি 0 হয় তাহলে বছরটি লিপ ইয়ার। আর যদি 0 না হয় তাহলে আরেকটি পদ্ধতি, সেটি হচ্ছে বছরটিকে 4 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় এবং 100 দ্বারা আবার ভাগ করতে হবে। সেই ক্ষেত্রে যদি ভাগশেষ 0 এর সমান না হয় তবেই এটি লিপ ইয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশটা একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। সেটা হচ্ছে যে পরবর্তী ধাপে এসে আমরা বছরটাকে 4 দ্বারা ভাগ করব, ভাগ করার পরে যদি ভাগশেষ 0 হয় তারপর 100 দ্বারা ভাগ করব। যদি 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 এর সমান না হয়
অন্য কিছু হয় তবেই এটি লিপ ইয়ার হবে। আর যদি 100 দ্বারা ভাগ করলে এটি শূন্যের সমান না হয়ে অন্য কিছু হয় তাহলে এটা লিপ ইয়ার হবে না। এবং অর্থাৎ এখানে দুটি কন্ডিশন, 4 দ্বারা ভাগ করলে 0 আসতে হবে এবং 100 দ্বারা ভাগ করলে 0 ব্যতীত অন্য কিছু আসতে হবে, তবেই এটি লিপ ইয়ার হবে। তো এই কন্ডিশনের ক্ষেত্রেও দুটি অ্যান্সার আসবে, একটি হচ্ছে ইয়েস। যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করতে হবে লিপ ইয়ার, আর যদি নো হয় তাহলে প্রিন্ট করতে হবে নট লিপ ইয়ার, অর্থাৎ এটি অধিবর্ষ নয়। তারপর প্রোগ্রামটি শেষ করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে একটি বছর লিপ ইয়ার কিনা তার নির্ণয় করার অ্যালগোরিদম। এখন আমরা এই অ্যালগোরিদমের আলোকে ফ্লোচার্টটি তৈরি করব। ফ্লোচার্টের প্রথমে স্টার্টের জন্য আমরা জানি ওভাল সাইন, এর মধ্যে আমরা স্টার্ট লিখব। তারপর হচ্ছে ইনপুট নিতে হবে ইয়ার। তারপরের ধাপে এসে আমাদেরকে কন্ডিশনগুলো ব্যবহার করতে হবে। তো আমরা জানি কন্ডিশন অর্থাৎ সিদ্ধান্ত প্রতীক ব্যবহার করতে হবে। যেহেতু এখান থেকে একটি সিদ্ধান্ত নিতে হবে ইয়েস অথবা নো, সেজন্য আমাদেরকে এই সিদ্ধান্ত প্রতীক ব্যবহার করতে হবে। আর এই সিদ্ধান্ত প্রতীকের মধ্যে যে কন্ডিশনটা, সেই কন্ডিশন ব্যবহার করতে হবে। ইজ ইয়ার মডুলাস 400 ইকুয়াল টু 0 এবং কোয়েশ্চেন মার্ক। তো এক্ষেত্রে দুটি অ্যান্সার আসে, একটি হচ্ছে ইয়েস। তো যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করতে হবে লিপ ইয়ার, আর যদি নো হয় তাহলে আমরা অ্যালগোরিদমে দেখেছিলাম গো টু নেক্সট স্টেপ, আমাদেরকে পরবর্তী যে ধাপটি রয়েছে সেটি যাচাই করতে হবে। আর যদি নো হয় অ্যান্সারটি নো হয় তাহলে আমাদেরকে পরবর্তী ধাপে যেতে হবে এবং পরবর্তী ধাপে গিয়ে আমাদের যে পদ্ধতি রয়েছে সেটি যাচাই করে দেখতে হবে। তো এই ক্ষেত্রেও দুটি অ্যান্সার আসবে, একটি হচ্ছে ইয়েস, আর যদি ইয়েস হয় তাহলে এটি লিপ ইয়ার, প্রিন্ট করতে হবে লিপ ইয়ার। আর যদি নো হয় তাহলে প্রিন্ট করতে হবে নট লিপ ইয়ার। তারপর এখানে আমরা একটি কানেক্টর ব্যবহার করব। কানেক্টর হচ্ছে এখানে এই যে বৃত্তাকৃতির একটি সিম্বল। এই কানেক্টরের মধ্যে এখানে একটি প্রিন্টএফ রয়েছে, এখানে একটি প্রিন্টএফ রয়েছে, এখানে একটি প্রিন্টএফ রয়েছে। এই তিনটি প্রিন্টএফকে এই একটি কানেক্টরের মাধ্যমে সংযোগ করে দিতে হবে। সেজন্য এই লিপ ইয়ার এই প্রিন্টএফকে আমরা এর মাধ্যমে কানেক্ট করলাম। তারপর এই দিকের প্রিন্টএফ, এই তিনটি প্রিন্টএফকে কানেক্ট করে প্রোগ্রামটি শেষ করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে একটি বছর লিপ ইয়ার কিনা তার নির্ণয়ের ফ্লোচার্ট। এখন এই আলোকে আমরা সি প্রোগ্রামটি দেখব। সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার হচ্ছে হ্যাশ ইনক্লুড, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে stdio.h, তারপর হচ্ছে মেইনের পর একটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে অর্থাৎ কার্লি ব্রেসিস, তারপর ডেটা টাইপ এবং ভেরিয়েবল। যেহেতু আমরা ইয়ার ইনপুট নেব সেজন্য একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইয়ার নামে। তারপর হচ্ছে প্রিন্টএফে লেখা হয়েছে এন্টার দ্য ইয়ার, অর্থাৎ যে বছরটি যাচাই করতে চাই। তারপর স্ক্যানএফ দিয়ে ইয়ারটি আমাদেরকে ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার পর প্রথম কন্ডিশন ইফ ইয়ার মডুলাস 400 ইকুয়াল 0, যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে প্রিন্ট লিপ ইয়ার, আর যদি এটি সত্য না হয় তাহলে আমরা অ্যালগোরিদমে দেখেছিলাম গো টু নেক্সট স্টেপ, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে এলস ইফ।
এলস ইফের মধ্যে আমাদের দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটি ব্যবহার করতে হবে। তারপর এই কন্ডিশন থেকে যদি ইয়েস অর্থাৎ এই কন্ডিশনটি যদি সত্য হয় তাহলে প্রিন্ট করবে লিপ ইয়ার। আর যদি এটি সত্য না হয়, অর্থাৎ আমরা প্রথম কন্ডিশন দেখলাম, এটা যদি সত্য হয় তাহলে লিপ ইয়ার হবে, আর যদি সত্য না হয় তাহলে আসবে কোথায়, এলস ইফ। এখানে এসে এই কন্ডিশনটি চেক করবে, যদি এই কন্ডিশনও সত্য না হয় তবে আমরা নিশ্চিত যে এটি লিপ ইয়ার নয়, সেক্ষেত্রে এলস ব্যবহার করতে হবে। এলস এর পর সরাসরি প্রিন্টএফ ব্যবহার হবে নট লিপ ইয়ার, তারপর প্রোগ্রামটি শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথমে আমরা ইফ দিয়ে এর মধ্যে একটি কন্ডিশন দিয়েছি, এখান থেকে দুটি উত্তর আসবে। তারপরে এলস ইফ ব্যবহার করেছি, সেখানে একটি কন্ডিশন ব্যবহার করেছি। কিন্তু যখন দুটি কন্ডিশনই মিথ্যা হবে তখন আমরা নিশ্চিত যে এটি লিপ ইয়ার নয়, সেজন্য এখানে এলস দিয়ে আর কোনো ধরনের কন্ডিশন ব্যবহার করা হয়নি, সরাসরি প্রিন্টএফ ব্যবহার করা হয়েছে। যখন এই দুটি কন্ডিশন সত্য হবে না তখন এই এলস এর মধ্যে যা আছে তা অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে একটি বছর অধিবর্ষ কিনা তা যাচাই করার অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তো এখানে আপনাদের অনেকের একটু প্রবলেম থাকতে পারে যে ইফ, এলস ইফ এবং এলস এগুলো ব্যবহারের মধ্যে। তো ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।